নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা তোমাদের প্রত্যেকের উপকারেই লাগবে। আমি সাধারণত উপকারের কথা ভেবেই আমার ব্লগগুলো দিয়ে থাকি এবং আমিও নিজে উপকারে লাগাই। তাই এই যে আজকে আমার থাম্বনেলটা বা টপিকটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি নিয়ে বলতে চলেছি। এই যে লবণ কি আমাদের জীবনে কতটা উপকার করতে পারে। এক চিমটি লবণ আমাদের জীবনে মানে খুব অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সমস্ত ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করে দিতে পারে, সেই সম্বন্ধে আমি বলবো। এই যে লবণ বা নুন কোনটা নেবে, রক সল্ট বলো বা এমনি সল্ট বলো, যে কোনো সল্ট দিয়ে এটা করা যাবে। মার্কেটে যেটা পাওয়া যাবে সেই নুন নিয়েই করো। আর এই যে উপায়টা করতে চলেছি বা বলতে চলেছি, সেটা কখন করবে, কোন সময় করবে, সেই সম্বন্ধে আমি বলবো। এটা যে কোনো সময় করতে পারবে। এই যে ব্রহ্ম মুহূর্তে করলে এই জিনিসটা খুব ভালো হয়। যদি না পারো সকাল 6টা থেকে 7টার মধ্যে করো, বা তাও যদি না পারো অন্তত সকাল 12টার মধ্যে অবশ্যই করতে হবে, 12টার আগে করো। আর যদি সকালবেলা না করতে পারো তারা বিকেলবেলা করো। বিকেল মানে ঠিক সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে করো। এই টোটকা তোমার জীবনের সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেবে। তুমি যা চাইবে মোটামুটি সেই ইচ্ছাই পূরণ হবে আশা করছি। মানে অবশ্যই বিশ্বাসের সঙ্গে জিনিসটা করো। তাহলে তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কোন সময়টা করলে বেশি ভালো হবে। তাহলে আমি এই সময়টাই বলবো। যে কোনো সময় করতে পারো, তবে চেষ্টা করো বেলা 12টার আগে অথবা বিকেল 4টের পর থেকে রাত্রি 12টার মধ্যে, যখন খুশি সময় নিয়ে করো। তাহলে সময় নিয়ে কিন্তু আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। যে কোনো সময় করতে পারবে, শুধু দুপুরটা বাদ দিয়ে। অনেকে আবার প্রশ্ন আছে যে ঋতুচক্রের সময় কি করতে পারবো জিনিসটা? হ্যাঁ, সেটাও করতে পারবে যদি শরীর সুস্থ থাকে। ক্রিয়াটা করতে যদি পারো তাহলে অবশ্যই এই ক্রিয়াটা করো। কোনো রকম বাধা ধরা নিয়ম নেই, প্রত্যেকেই করতে পারো। তবে পিরিয়ডের সময় না করাই ভালো, অন্য সময় করো জিনিসটা। এই যে অনেক জায়গায় শোনা যায় যে এই বাড়িতে অনেক রকমের অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি, পড়াশোনা নেই, পড়াশোনা হচ্ছে না, নেগেটিভিটি কি করে দূর করবে ঘরের? তাহলে এই নুন সব কিছু দোষকে টেনে নেয়। জল যেমন আমাদের মনের ইচ্ছা সমস্ত পূরণ করতে পারে, যেমন জলটা খেলে আমরা তৃপ্তি পাই, সেই রকম নুনও সেই সমস্ত নেগেটিভিটিকে টেনে নিতে পারে, পজিটিভিটি বাড়িতে প্রবেশ করায়। এবং এই যে নুনটা যারা করেছে, নুনের টোটকা বা এই ক্রিয়াটা, অনেকে উপকৃত হয়েছে। এর আগেও আমি কিন্তু নুনের দিয়েছি একটা টোটকা। তা সেই নেগেটিভ এনার্জি যেমন সল্ট শুষে নিয়ে পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করে। তাহলে আমরা এই পজিটিভটাকে নিয়ে
কাজ করব। তাহলে সকালবেলা আমি একটু ধরে নিচ্ছি যে তোমরা সকালেই করছো, তাহলে একটু সল্ট 1 চিমটি, বাঁ হাতের ওপরে 1 চিমটি নুন হাতে নিতে হবে। 1 চামচ 2 চামচ বা 1 মুঠো নয়, চিমটি করে হাতে চিমটি করে হাতে নুন নেবে। যে কোনো নুন, কোনো নুনের বাধা ধরা নিয়ম নেই, অবশ্যই নুনটা যেন এঁটো না হয়, ভাতের এঁটো টেটো না হয়, দিয়ে এরম করে হাতে রাখবে। রেখে এবার যে মনস্কামনা পূরণের জন্য করছো, যে ইচ্ছাটা পূরণের জন্য করছো, সেইভাবে প্রার্থনা করো। যে এইভাবে বলতে হবে, ওইভাবে বলতে হবে, সেইভাবে বলতে হবে, কোনো ভাবে নয়, যেটা মনের ইচ্ছা সেইটা বলো। যে আমার ছেলের যেন খুব ভালো লেখাপড়া হয়, এইভাবে একটা ক্রিয়া এক মানে 3 দিন ধরে করতে হবে, একটা উপায়ের জন্য, একটা উপায়ের জন্য এইভাবে 1 চিমটি নুন নিয়ে এইভাবে করবে, করে ওই মনস্কামনাটা বলবে। বলার পর একটা ছোট কাঁচের বাটি নেবে, সে ছোট হোক আর বড় হোক, বেশি বড় দরকার নেই, ছোট হলেই ভালো হয়। ওই বাটিটাকে একটা সাইডে রেখে দাও, ওই নুনটাকে, হাতের নুনটাকে। এবার বিছানার পাশে যদি রাখো খুব ভালো হয়, বিছানার পাশে যদি নাও রাখতে পারো, ঘরের যে কোনো এক জায়গায় রাখো, যে কোনো কোনায়, কোনো দিকের দরকার নেই। এই রকম ভাবে ঠিক সকালবেলা একই টাইমে করো, করে ওই নুন নাও, 3 চিমটে নুন নিয়ে ওই রকম প্রথম দিন করার পর ওই বাটিটাতে ঢাললে, বাটিটা কিন্তু একটা কোণে রাখো, যেখানেই হোক ঘরে। দ্বিতীয় দিনও ঠিক ওই রকম করে করো, 1 চিমটে নুন নিয়ে এরকম করে যে মনস্কামনাটা বলেছিলে সেই মনস্কামনার কথাটাই বলো, বলে আবার ওই নুনটা ঠিক ওই বাটিতেই আবার ঢেলে রাখো। যে বাটিতে প্রথম দিন রাখলে সেই বাটিতে দ্বিতীয় দিনও রাখো, কিন্তু ওই বাটিতে কেউ কিন্তু হাত দেবে না, ধরবে না 3টে দিন। অনেকে বলবে যে আমি আজকে এই ঘরে বসে করলাম, কালকে অন্য ঘরে বসে করব, হবে কি সেটা? না, একই ঘরে বসে প্রতিদিন করতে হবে, এবং যে ঘরে বাটিটা রেখেছো সেই ঘরেই আবার করতে হবে। অন্য ঘরে রেখে অন্য বাটিতে রাখবে হবে না, ওই ঘরেই রাখতে হবে, ওই ঘরেই করতে হবে। কিন্তু ওই রকম ভাবে আলাদা ঘরে বসে আলাদা বাটিতে বা বাটিটাকে নড়ালেও হবে না, একদম ছোঁয়াও যাবে না। মাঝামাঝি বা মোছামুছি করতে আসলে ওকেও কিন্তু নিষেধ করে দেবে। এইভাবে 3 দিন পর পর ওই 1 চিমটে নিয়ে এরকম করে ওই একই মনস্কামনার কথা বলে নুনটা আবার ওই বাটিতে ঢেলে দেবে। তো এই 3 দিন করার পরে ঠিক পরের দিন ওই নুনটাকে নেওয়ার সময় থ্যাংক ইউ বলে, মানে ছাদে ফেলতে পারো, বা ব্যালকনিতেও ঝেড়ে ফেলতে পারো, বা রাস্তাতেও ঝেড়ে ফেলতে পারো, যেটা মনে হবে সেই রকম ভাবে করো। লবণ খুব সুন্দর মনের ইচ্ছা পূরণ করতে পারে। যে কোনো জিনিসের জন্য, স্বাস্থ্যের জন্য, তারপরে অন্য কারোর জন্য যদি করতে চাও সেটাও হবে, অন্য কারো ইচ্ছা পূরণের জন্য। এই উপায়ের মাধ্যমে কিন্তু জিনিসটাকে করো। আশা করছি এই নুনের উপায়টা বা ক্রিয়াটা তোমাদের বোঝাতে পেরেছি। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করে জানো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং অন্যকে দেখার সুযোগ করে দাও এই ক্রিয়াটি। অন্যের উপকারে নিজের উপকার হয়,
অন্যের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হয়, এই কথাটা কিন্তু সবসময় মাথায় রেখো এবং অবশ্যই এই ক্রিয়াটা অন্যজনের কাছে ছড়িয়ে দাও। মনের ইচ্ছা পূরণ হবেই হবে, ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে কিন্তু জিনিসটাকে করো। যদি অন্য কোনো মানুষ কিন্তু উপকৃত হবে যদি শেয়ারটা করে দাও জিনিসটা। অবশ্যই প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনেই তো গরম চলে আসছে, শীতের পর এই সময় সকলে অসুস্থ থাকে। যাই হোক, বিদায়, টাটা।